আপনারা জানেন একটা আশ্চর্য কথা শুনেন, আমরা তাফসিরে, আমি প্রয়োজনে আমার মাদ্রাসায় চলেন, আমি আরবি তাফসির দেখাইতে পারবো। তাফসিরে রুহুল মাআনি, পৃথিবী বিখ্যাত, সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তাফসির হলো তাফসিরে রুহুল মাআনি। ওই তাফসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি, সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না, শুনছেন নিয়ে কথা? এটা কেন শুরু করছে, কেন মানে প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো কেন, শুরু হইল কিভাবে এই ঘটনাটা? ওই তাফসিরের মধ্যে লিখছে বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াতের তাফসির আছে কাসিম ভাই। তো লিখছে যে রবিয়া আরবের একটি বিখ্যাত গোত্র ছিল রবিয়া। এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা, অপরূপ সুন্দরী মেয়ে ছিল, রূপসী সুন্দরী মেয়ে। ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা। সর্দার তাকে ভীষণ ভালোবাসত, বেশি আদর করত ওই মেয়েটাকে। তো পার্শ্ববর্তী এক গোত্রের, আরেক গোত্রের একটা ছেলে যুবক এই মেয়েটার সাথে সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে তারে ভাগাইয়ে নিয়ে গেছে, নিয়ে ওই গোত্রে নিছে গা, নিয়ে এখন তাকে সে বিবাহ করছে, অথবা তখনকার রেওয়াজে বিবাহ যেটাই হয়েছে জাহিলি যুগের নিয়মে বিবাহ শাদী করছে। কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন লাগাতার বছরব্যাপী যুদ্ধ করছে, ওই ওরে আনতুবিল্লাহ। কিন্তু ওই গোত্র খুব শক্তিশালী, আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্যদিনের বিষয়। তো এই গোত্রের রবিয়া গোত্রের সর্দার, তার গোত্রের বহু যুবক, বহু পুরুষ নিহত হয়েছে, কিন্তু একবারও বিজয় আনতে পারে না, ওই মেয়েটাকে আনতে পারতেছিল না। কিন্তু উনি কোনোভাবে ছাড়তেছে না যে আমি আমার এই মেয়ে আনবই, ও আমার বড় আদরের সন্তান। শেষ পর্যন্ত বহুদিন পরে দুই গোত্রের বয়স্করা, প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বৈশা বলছে, না এর একটা সমাধান হওয়া দরকার। তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে, মেয়েটাকে ডাইকা আনো, মেয়েটাকে জিজ্ঞেস করো, মেয়েটা যদি যার কাছে থাকতে চায়, বাপের কাছে যদি ফিরতে চায় বাপের কাছে দেওয়া হবে, ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে। এই কথাইটা সিদ্ধান্ত তো সর্দারও মানছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি মানি। ওই মনে করছে আমার কলজার টুকরা মেয়ে, আমার সারা আদরের মেয়ে, ও তো আমার কাছেই আসবে। কিন্তু ঘটনাচক্রে দুর্ভাগ্য হইল, ওই ছেলেটা মেয়েটাকে যখন আইসা দরবারে ওই মিটিং মেলের জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও, এই মেয়েটা স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই, আমি আমার বাবার কাছে যাব না। এই বাবা রবিয়া গোত্রের সর্দার লজ্জিত আর অপমানিত হয়ে মাথাটা নুয়াইয়া উনি বাড়িতে চলে আসছে। কারণ আর তো কিছু করার নাই, কারণ উনি তো মানছিল এই কথাটা, উনি তো মানছে এটা। আর মেয়েও তো পরিষ্কার মুখের সামনে বলল আমি আমার বাবার কাছে যাব না, আমি ছেলেটার কাছে থাকব। এই তখন এই লোক, এই সর্বপ্রথম আরবে এই রবিয়া গোত্রের সর্দার, ধরে ধরে বসে জি, রবিয়া গোত্রের এই সর্দারের আরেকটা ছোট মেয়ে ইতিমধ্যে ছিল, ওইটা তার প্রথম আদরের মেয়ে ছিল। তো এই লোক বিফল হইয়া, লজ্জিত অপমানিত হইয়া বাড়িতে আইসাই সে তার সর্বকনিষ্ঠ নবজাতক সন্তান, তাফসিরে আছে যে মাত্র নতুন বাচ্চা হয়েছে, এই সর্বপ্রথম এই গোত্র সর্দার বলছে আমার বংশে যেন আর কোনোদিন কোনো কন্যা জীবিত না থাকে, এ প্রথম নিজের নবজাতক সন্তানরে মেয়েরে জীবন্ত দাফন করে দিয়েছে। যা আর সন্তানে আমার কন্যার আর বাঁচতে দিতাম না। এরপরে গোত্রের বাকি লোকদেরকে বলছে আমার ওসিয়ত, তোমরা যদি আমার সর্দার মানো, আরব দেশে তখন জাহিলি যুগে সর্দারের জন্য মানুষ জান দিত, তো বলছে তোমরা প্রত্যেকের নবজাতক সন্তান কন্যা যেগুলা এখন দাফন করো। এই ধীরে ধীরে নবজাতক কন্যা দাফন করার এই রেওয়াজ ওই গোত্রের থেকে এরপরে অন্যান্য গোত্রে চলে গেছে।
অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হইল, জাহিলি যুগে পর্যন্ত একজন পুরুষ তার ফ্যামিলির নারীর কন্যার আত্মসম্মানের জন্য তার বংশের বহু লোকের রক্তপাত হইছে, জীবন দিছে, কিন্তু তার নারীর সম্মান, তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই, এত যুদ্ধ পর্যন্ত করছে। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরায়ে মুমতাহিনা, কোরআন শরীফে 28 নম্বর পারা। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নবীজিকে বলছে, হে নবী, কোন বিধর্মী নারী, মুশরিক নারী, মূর্তি পূজক নারী যদি আপনার হাতে কালেমা পড়ার জন্য আসে, তো আপনি তাকে নির্দিষ্ট কয়েকটি কথার উপরে বায়াত করাবেন, মানে শপথ করাবেন পর্দার আড়াল থেকে। যেই বিষয়গুলোর উপরে শপথ করাবেন, এই যে দেখেন, শুনাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইজা জাআকাল মুমিনাতু, মুমিন নারীগণ ঈমান আনতে যখন আপনার কাছে আসবে, ইউবাইয়িনাকা, আপনি তাদের সাথে এই বায়াত করাবেন, এই শপথ বাক্য পাঠ করাবেন এই কথাগুলোর। আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, 1 নাম্বার, কোন নারী তারা যেন আর কোনোদিন আল্লাহর সাথে শিরিক না করে। 2, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। 3, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন আর কোনোদিন জিনা ব্যভিচার না করে। এই কথাটা বলার জন্য শুনেন তো, কি না করে বলছে 3 নম্বরে, কথা বলেন না। তো তাফসীরের মধ্যে আছে, আপনারা একটা ঘটনা সবাই জানেন, উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা আমিরে হামজা, ওনাকে যে শহীদ করছে ওয়াহশী, পাথর মাইরা, নবীজির চাচা। তো শহীদ করার পরে মক্কার কুরাইশ একজন সর্দারনি, একজন নারী, ওনার চাচার, নবীজির চাচার বুকের উপরে বৈশা ওনার চাচার বুকটা ফাইরা ফেলছিল। ফাইরা বুক ছিঁড়ে ওনার চাচার কলিজা এগুলারে কাইটা টুকরা টুকরা করে চাবাইয়া কামড়াইছিল। আর চাচার নাক, কান, আঙ্গুল সব কাইটা কাইটা টুকরা টুকরা করে এগুলারে গলার মালা বানাইছিল, ছিদ্র কইরা মালা বানাইয়া গলা ঝুলাইয়া এই নারী আপনার নৃত্য করেছিল উহুদের মাঠে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার লাশের সামনে গান গাইছিল আর নাচছিল, আর কি মহিলাদেরকে নিয়ে নৃত্য করেছিল। এই নারীটার নাম হইল হিন্দ। এ যারে বলে হিন্দা, আমাদের স্বাভাবিক ভাষা বাংলা ভাষায় মানুষে কয় হিন্দা, মূলত আকারটা নাই আর কি। আরবি শব্দটা হইল হিন্দ। হিন্দ বিদ্যে উতবা, মক্কার কুরাইশ উতবার মেয়ে, আবু সুফিয়ানের স্ত্রী ছিল। তো এই হিন্দ, এই হিন্দাই বলেন বুঝার জন্য আর কি। এই মহিলাটা যে এত জঘন্য ছিল যে নবীর চাচার কলজাটা ফাইরা ফেলছে, সমস্ত শরীর টুকরা টুকরা বুটি বুটি বানায় ফেলছে। কিন্তু এই মহিলাটাও মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই মহিলা তো যেদিন মুসলমান হয়, এই অন্যান্য মহিলার সাথে পর্দার আড়ালে এই মহিলাও আপনার যখন মুসলমান হইতে আসছে, তখন এই কথা এগুলার বায়াত নবীজি এ বেডিরও কইছে। বুঝেন নাই কথা? ওই যে আল্লাহ না বলছে মহিলাদের থেকে আপনি এই কথাগুলোর কি নিবেন, বায়াত নিবেন। এর মধ্যে এই 3 নম্বরে, এই 3 নাম্বার যখন এই কথাটা নবীজি বলছে, ওয়ালা ইয়াজনিনা, বলো ওই পাশ থেকে যে জেনা করব না, এই মহিলাও এই মাত্র আজকে মুসলমান হইতেছে। হিন্দ এতদিন জাহিলি যুগের নারী ছিল, মুশরিক নারী ছিল। এই বাপ শুনেন, খোদার কসম তাফসিরে আছে, কাফের নারী ছিল। ও সাথে সাথে বলছে, মুহাম্মদ থামো। কি বললে এটা? কি করবে না? বলছে জিনা করবে না। তখন এই মহিলা আওয়াজ দিয়ে বলে উঠছে, মুহাম্মদ, কোন স্বাধীনা, কোন ভদ্র নারী জিনা করতে পারে? অর্থাৎ এটা কি বললাম? আমি তো জাহিলি যুগে যখন মুশরিক ছিলাম, আমার এই মুশরিক জামানা তো আমি কোনোদিন জিনা করি নাই, কসম খোদা। তুমি এটা কি বললা? এ কথা আবার শপথ করতে হবে কেন? কোন নারী, স্বাধীনা সম্ভ্রান্ত নারী জিনা করতে পারে, পরপুরুষের সাথে হারাম সম্পর্ক করতে পারে? এটা কি আশ্চর্য কথা!
তাহলে এক মুশরিক নারীর ভিতরে যদি জাহিলি যুগে এই আখলাক থাকে, আমাদের কি আখলাক হওয়া উচিত বলেন? দয়া করে রাগ হইয়েন না, বুঝতে শিখেন। এই ছোট্ট ছোট্ট আমাদের বালিকাদের 2-4টা মাদ্রাসা আছে। এই বালিকা মাদ্রাসাগুলো এখনো শেষ একটু বাতি জ্বালাইয়া দেখাইতেছে যে ইমানদার নারীর চাল চলন, লিবাস, পোশাক, বোরখা, পর্দা কেমন হয়, এগুলো হেফাজত করা দরকার, এর সাথে সম্পৃক্ত থাকা দরকার। এখানে কমপক্ষে পর্দা, পুশিদা, কোরআন, আখেরাত ন্যূনতম ওই মেয়ের কলিজার মধ্যে দেওয়া উচিত। কোনোভাবেই নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরকে অশ্লীল, ফাহেসা, বেহুদা, অনর্থক কাজে, কথায় সাথে না জুড়াইয়া আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহর সাথে মিলানো উচিত। ইদানিংকালে আপনারা বুঝতেছেন না, অনেকেই আপনারা ইচ্ছা করে ভদ্রতার মুখোশ ধরে ফ্যাশনের নামে অথবা অতি শিক্ষিত বা উচ্চ শিক্ষিতের ভান করে আপনারা আপনাদের ঘরের মাহারাম, আপনাদের পবিত্রা, আপনাদের ইমানদার নারীদেরকে আপনারা বেপর্দা, বেহায়াপনায় ছেড়ে দিয়ে নিজেরা আত্মতৃপ্তি অথবা মানসিক তৃপ্তি ভোগ করছেন। এটা ঠিক হচ্ছে না বাপ। আপনিও মরে যাবেন, আপনার বিবিও মরে যাবে, আপনিও মরে যাবেন, মেয়েটারও মৃত্যু হবে। ওরে আখেরাতটা নষ্ট করেন না, ওরে আল্লাহ ভুলাই দিয়েন না, ওরে কবর ভুলাই দিয়েন না, ওরে মালিক ভুলাই দিয়েন না, ওরে তার ইজ্জতের কদর ভুলাই দিয়েন না। কোন নারীর ইজ্জত, সম্ভ্রম, পর্দা, সতীত্ব, হায়া, এটা নারীর শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ইসলামের যত পাপের শাস্তি, একমাত্র পাপ জিনা, ব্যভিচার, এই শাস্তির বিধান বলতে গিয়ে নারীর কথা আগে উল্লেখ করছে। অর্থাৎ বুঝাইছে, আমরা তাফসিরে পড়ছি, তাফসিরে হেদায়েতুল কোরআন, ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস, মুহাদ্দিস, এই শেষ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে বলা হইতো, যুগ শ্রেষ্ঠ আলেমে দিন, সারা পৃথিবী খ্যাত আলেমে দিন ছিলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস, সদরুল মুদাররিসিন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসিরে হেদায়েতুল কোরআন। ওই তাফসিরে হেদায়েতুল কোরআনে আছে, একজন নারীর সত্তার ভিতরে, রক্তের ভিতরে, নারীর অস্তিত্বের ভিতরে, নারীর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা হায়া, লজ্জার অনুভূতি পুরুষের চাইতো অনেক গুণ বেশি আল্লাহ সৃষ্টিগতভাবে বাড়ায় দিয়েছেন। এটা তার অস্তিত্বের মধ্যে, এটা তার রক্তের মধ্যে, সৃষ্টির মধ্যে, তার হায়া, তার লজ্জা, তার সতীত্বের হেফাজতের কদর, নিজেকে ঢেকে রাখা, আবরণে রাখা, নিজেকে শালীন পোশাকে রাখা, আবৃত করে রাখা, গোপন করে রাখার প্রবণতা, মানসিকতাটা আল্লাহ তাআলা নারীর মধ্যে বেশি দিছেন, নারীর মধ্যে বেশি দিছেন, সৃষ্টিগতভাবে বাড়ায় দিছেন। এটা আপনি চিকিৎসা বিজ্ঞানে পইরা দেখেন, কোন বইতে, আমার কাছেও আছে বই, নারীর শরীর আর পুরুষের শরীরের গঠনের ভিতরে অনেক উপাদান ব্যবধান আছে, কোনটা পুরুষের বেশি, কোনটা নারীর বেশি। এক্ষেত্রে হায়া সৃষ্টিগতভাবে নারীর বেশি, আল্লাহ প্রদত্ত। অতএব যে নারী পুরুষের চাইতে বেশি হায়া যার অস্তিত্বের ভিতরে দেওয়া হয়েছিল, সৃষ্টির ভিতরে, সেই হায়ার, মনে করেন হায়ার চাদর, হায়ার পর্দার সাগর ডিঙ্গায়া যে কোনো পর পুরুষের সাথে ব্যভিচার করেছে, হারাম সম্পর্ক করেছে, এ বাস্তবিক অর্থে নিকৃষ্ট নারী। এই জন্য আল্লাহ বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারের শাস্তি যখন দিবা, তো আল্লাহ বলছে ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ উভয়কে আগে বলছে নারী, এরপরে বলছে পুরুষ, উভয়কে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ইসলামী রাষ্ট্রের খেলাফতের অনুমতিতে আল্লাহর বিধানে চামড়ার চাবুক দিয়ে অবিবাহিত পুরুষ এবং মেয়ে, মানে অবিবাহিত ছেলে এবং মেয়েকে 100 করে লোকসম্মুখে বেত্রাঘাত করবা। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হয়,
মুতাওয়াতির অকাট্য হাদিস দ্বারা, কোরআনের আয়াত মনসুখের মাধ্যমে আল্লাহ নবী বলছেন তাকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মেরে হত্যা করবে। রজম রজম। আমনে যদি বলেন এটা খুব জঘন্য, না আমনের জঘন্য লই আমনে থাকে। আপনার যদি বলেন এটা মারাত্মক ভীতিকর, আমনে টামনে নিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইয়াখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, ব্যভিচারের শাস্তি দিতে গিয়ে কারো দিলে যেন এক বিন্দু দয়া মায়া অনুকম্পা না আসে, সাবধান। আল্লাহ বলছে বেশি আলগা ফিরিত দেখাইও না, আলগা মায়া দেখাইও না, আলগা মায়া দেখাইও না। আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি রহমান, আমি রহিম। তোমার কলজার মধ্যে যেই মায়া এটা আমি দিছি, তোমার মার কলজার যে মায়া আমি দিছি, তোমার বাপের কলজার মধ্যে যেই মায়া আমি দিছি, এই গোটা সৃষ্টির মধ্যে যত, প্রতিটা সৃষ্টিতে যত মায়া এটা আমি আল্লাহ দিছি। ভালোবাসা আমি দিছি, মায়া দয়া আমি দিছি, আমার থেকে দেওয়া। তুমি আমার থেকে বেশি দয়া বুঝো না। অতএব আমার ভাই, আমার বন্ধু, আমি মহিলা মাদ্রাসার মাহফিল, বালিকা মাদ্রাসা, এই জন্য এগুলো বলছি। এতগুলো কথা শক্ত বললাম এই কারণ, আপনার মেয়েকে ফিরান, আপনার মেয়ের আখলাকের আপনি পড়ান, কোনো অসুবিধা নাই। এই বাপ, পড়ানো নিষেধ না। পদার্থ জীববিজ্ঞান হারাম না, রসায়ন বিজ্ঞান হারাম নয়, ভূগোল ইতিহাস হারাম না, বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল হারাম না, চিকিৎসা বিজ্ঞান হারাম নয়, হারাম না, কসম খোদার হারাম না। আপনার জ্ঞান, আপনার সন্তানের জ্ঞান আটলান্টিক মহাসাগর পরিমাণ হোক, হিমালয় পর্বতের উচ্চতায় পৌঁছে যাক আপনার সন্তানের জ্ঞান, আমরা দোয়া করি। কিন্তু আল্লাহ বুলাই দিলেন কেন? আখিরাত বুলাই দিলেন কেন? নামাজ বুলাই দিলেন কেন? কোরআন বুলাই দিলেন কেন? আমি আজকেও মাগরিবের পরে বলছি, যেই জবান, যেই জিব্বা রবের কোরআন পড়তে জানে না, আহা জিব্বা, তুমি জীবনে কথা বলার কোনো মজাই পাও নাই। কথার কত স্বাদ, জিব্বার কথা বলার যে মজা, তুমি সেই মজাই পাও না। তুমি জীবনে জিব্বার কোনো স্বাদই পাও নাই। আমি সবসময় বলি, যেই চোখ মালিকের ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, ও তো দেখার কোনো মজাই পায় না। ও আর দেখলোটাই কি? কালো গিলাফ যে দেখে নাই, সবুজ গম্বুজ যে দেখে নাই, ওই চোখ আর দেখলো কি বেটা? কক্সবাজার 1 কোটি বার দেখলেও তো কালো গিলাফের সৌন্দর্যের সামনে কিচ্ছু না। পৃথিবীর সমস্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য যিনি দান, সমুদ্রের প্রতিটা ঢেউ তো রবের দান। হ্যাঁ, এই পৃথিবীর দার্জিলিং বলেন আর যাই বলেন, সব সুন্দর, ফুলের যত সুন্দর, গাছের যত সুন্দর, সাগরের যত সুন্দর, নদীর যত সুন্দর, এ তো মহান আল্লাহর দান। সেই মালিক চারিদিকে যত সৌন্দর্য যিনি দিছেন, তিনিই বলছেন আমি আমার কায়নাতের সবচেয়ে বেশি সৌন্দর্য আমার মদিনার বন্ধু, আমার মাহবুব, আমার রসুলকে দিয়েছি। আছে খুবা হামা দারান্দ তু তানহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, 1.25 লক্ষ নবীর যত সিফাত, গুণ, বৈশিষ্ট্য একা আপনার মাঝে যদি তালাশ করি, সব আপনার মাঝেই খুঁজে পাই। আপনি একাই সব। আপনি হাসলে পৃথিবী হাসে, আপনি কাঁদলে পৃথিবী কাঁদে। আপনার হাসি সেরা, আপনার কান্নাই সেরা, আপনার জীবনের সব কিছু সেরা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা তাফসীরে পড়ছি, এই পৃথিবীর যত উত্তম গুণ আছে, চরিত্রের যত উত্তম গুণ, ধৈর্য, সাহসিকতা, বীরত্ব, আল্লাহ ভীরু, পরোপকার, মানবতা, যা বলেন, মানুষের চারিত্রিক সৌন্দর্য গুণ বলতে মানুষ যা কল্পনা করে, এরকম প্রত্যেকটি চারিত্রিক গুণকে যদি বলা হয়, হে হে গুণ, তোমার গুণটা সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, পূর্ণাঙ্গ, সর্বোচ্চ কেমন হওয়া উচিত, এটার একটা আকৃতি, একটা মানুষের আকৃতি ধরে দেখাও যে ধৈর্যের সর্বোচ্চ কেমন হওয়া উচিত, সাহসিকতার সর্বোচ্চ কেমন হওয়া উচিত, একটা আকৃতি ধরে দেখাও তো। যদি এরকম প্রতিটি গুণকে বলা হয় তোমার শ্রেষ্ঠর সৌন্দর্যটা, শ্রেষ্ঠ রূপটা তুমি একটু আকৃতি ধরে দেখাও, তাফসীরে লিখছে, খোদার কসম, প্রতিবার প্রতিটি উত্তম চরিত্রের মধ্যে যার চেহারা ভেসে উঠবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্য যিনি সেরা,
তিনি মুহাম্মদ। বীরত্বে যিনি সেরা তিনি মুহাম্মদ। সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ। মানবতায় যিনি সেরা তিনি মুহাম্মদ। পরোপকারে যিনি সেরা তিনি মুহাম্মদ। রাতের অন্ধকারে যার চরিত্র পবিত্র তিনি মুহাম্মদ। দিনের আলোয় যার চরিত্র পবিত্র তিনি মুহাম্মদ। লেনদেনে যিনি পবিত্র তিনি মুহাম্মদ। সব গুণে সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারে ছেড়ে দিলা বাপ? কোন বেঈমানের চুল রাখলা? এই মুসলমানের বাচ্চা, কোন বেঈমানের চুল রাখলা? একটা ছেলে বেটা হলে এখন দাঁড়া বেটা, এখন বল। যে সমস্ত মুশরিকের মতে যে ডান দিকে বড়, বাম দিকে বড়, সামনে বড়, একটা চুলের সনদ বলো যে পৃথিবীতে প্রথমে এই চুলটা কে রাখছে, এরপরে এটা কেমনে কেমনে এই সাবের বাজার পর্যন্ত আইছে, কেমনে নিশ্চিন্তপুর আইলো, কেমনে ক্যান্টনমেন্ট আইলো, কেমনে এটা সনদ কও বলো। আমরা বলতে পারবো, পাঞ্জাবির সনদ বলতে পারবো আমরা, টুপির সনদ বলতে পারবো আমরা, দাড়ির সনদ বলতে পারবো আমরা, চুলের সনদ বলতে পারবো আমরা, লুঙ্গির সনদ বলতে পারবো আমরা। পিছন থেকে বললে শেষ পর্যন্ত পৌঁছবে। লুঙ্গি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন। মাথা মোবারক সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপির মতো কোনো গোলাকার জিনিস দিয়ে তিনি ঢেকে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত দাড়ি রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ পাঞ্জাবি পরিধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেঞ্জি পরিধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোষ ছোট করতেন। আমারটার রেফারেন্স আমি বললাম, তোমারটার সনদ তুমি বলেন। সনদ বুঝেন? সনদ মানে পিছনের সূত্র বলেন আর কি। দাড়ি কাটুন না একজন কন, আমনের সনদ কন। পৃথিবীতে প্রথম দাড়ি কাটছে কে? এরপরে এটা ডিজাইন হিসাবে ঘোষণা দিল কে? এরপরে এটা হ্যান্ডসাম হিসাবে ঘোষণা দিল কে? 1900 কত সালে এটা সিদ্ধান্ত হইল যে ইহা হ্যান্ডসাম? হ্যাঁ হ্যাঁ, না এটা বলেন বলেন, আমরা একটু উপকার হইলে হইলে বিষয়টা বুঝলাম আর কি। বলেন বলেন যে কোথায়, জাতিসংঘের কোন অধিবেশনে সিদ্ধান্ত হয়েছে এটা? অক্সফোর্ডের কোন গবেষণার মধ্যে এটা প্রমাণিত হয়েছে? হার্ভার্ড ইউনিভার্সিটির কোন গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে? পৃথিবীর কোন গবেষণাগারে কোন ল্যাবে এটা প্রমাণিত হয়েছে? চিকিৎসা বিজ্ঞানের কোন ডাক্তারের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে? হ্যাঁ নাই, ধোকা। কি ধোকা? ধোকা ধোকা, ধো ওকার ধো, ক আকার কা, আর উফে একটা ছোট্ট চন্দ্রবিন্দু। এই ছোট করে একটা কি দিতই বাবার? চন্দ্রবিন্দু। ধোকা ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোকা ধোকা ধোকা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বুঝ দান করেন। চলেন আমি শুধু তর্জমা বলে আমার 2 আয়াত শেষ করি। কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ। আমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলে মানুষদের মধ্য থেকে যে সকল নাফরমান যাবতীয় অনর্থক, অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্যে, বিগাইরি ইলমিন, মূর্খতাবশত, মনে মনে ভাবে জ্ঞানী, আসলে মূর্খ। আল্লাহ বলেন ওয়াত্তাখিজাহা হুজুয়া, মানে কোরআনের বিপরীতে যা সংগ্রহ করে, ইসলামের বিপরীতে যা সংগ্রহ করে, কোরআনকে বিদ্রুপ করে, ইসলামকে বিদ্রুপ করে, আমার শরীয়তকে বিদ্রুপ করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি তাদের জন্য লজ্জাকর, অপমানকর আযাব নির্ধারণ করেছি। দোস্ত, এজন্য কোরআনে আছে আখেরাতে আল্লাহ মানুষকে শাস্তি দিবেন। শুধু শাস্তি নয়, প্রথমে অপমান করবেন, বেইজ্জতি করবেন, এরপরে শাস্তি দিবেন। প্রথমে হাসরবাসীকে ফেরেশতার মাধ্যমে শুনাবেন, ফেরেশতারে বলবেন ও সবাইরে শুনাও এই বাটফারের গুনাডি কিতা কিতা কও, বলো। তো ফেরেশতারা বলবে সম্মানিত হাসরবাসীগণ আপনারা শুনেন, 1 নম্বরে উনি আছিলেন সিটার, 2 নম্বরে উনি সুদখোর, 3 নম্বরে ওজনে কম দিত। এরকম একটা পাপ, আমার হলে আমার, আপনার হলে আপনার। আল্লাহ আমারও মাফ করেন, আপনারও মাফ করেন। আযাবুম মুহিন, মুহিন মানে ইহানাত, অপমানকর শাস্তি।
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ليكون في أمتي خسف وقذف ومسخ قيل يا رسول الله متى قال إذا ظهرت القينات والمعازف واستحلت الخمر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বসির এটা সরাই দাও, এটা একটু সাইড করে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 8 নভেম্বর 2025 রোজ শনিবার কুমিল্লা ক্যান্টনমেন্ট নিশ্চিন্তপুর ইকরা ইসলামিয়া
বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দয়া করে সবার কাছে অনুরোধ, প্রত্যেকে হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে ফেলেন। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও বা রেকর্ড করবেন না, আমি নিষেধ করলাম। এতে আপনার ভালো হবে। মূলত আসলে নিজের জন্য কিছু শোনা উচিত, যেন সরাসরি আমার দিলেই ঢোকে। মাঝখানে মোবাইল এটা ধরে রাখলে দিলে ঢোকে না, দিলে জমে না। মনে করেন প্রতিনিয়ত মাহফিল হয়, একজনের পর একজন বক্তা উঠে নামে, একজন আসে আরেকজন যায়। আসলে এটা তো মূল বিষয় না। মূল বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা আমার সুস্পষ্ট আয়াত আমি নাজিল করেছি কোরআনের মাধ্যমে। কেন? তো আল্লাহ তাআলা নিজে বলছেন, লাল এই ছেলে একদম চুপ, কথা বলবে না বাবা, কথা বাকি থাকলে বাইরে যাও। লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলছেন কেন আমি কোরআন নাজিল করলাম, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তোমাদেরকে ওয়াজ করছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। একই বক্তব্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন মূসা নবীকে, যে সর্বনিকৃষ্ট কাফের ফেরাউন, তুমি তার কাছে যাও, গিয়ে তাকে কালেমার দাওয়াত দাও, আল্লাহর দিকে দাওয়াত দাও। কেন? আল্লাহ বলছেন ওকেও বলো আল্লাহর কথা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে দেখেন, এক ফেরাউনের কাছেও আল্লাহর কথা বলার শোনানোর মাকসাদ উপদেশ গ্রহণ অথবা আল্লাহকে ভয় করা। তাহলে আমরা মুসলমানের কাছে ওয়াজের মাকসাদ কি হবে? তাই উপদেশ গ্রহণ, আল্লাহর ভয়, আখিরাতের ফিকির। তাহলে ন্যূনতম যদি কোনো মানসিকতা না চেঞ্জ হয়, হৃদয়ের মধ্যে যদি কোনো টানা পড়া অনুভূতি, বিবেকের যদি কোনো অনুভূতি না আসে, এর চাইতে ঘুমায় থাকলেই ভালো ছিল। এখন তো স্বাভাবিকভাবে ঘুমের টাইম, রাত্র যত ঘুমের টাইম, রাত্র মানে ঘুমের জন্য। তো সেই ঘুমকে কোরবানি করে যদি কেউ বসলেন, অবশ্যই এটা ভাবা উচিত যে আমি কিছু গ্রহণ করলাম কিনা। আমি এটা প্রত্যেক দিন বলি, এটা মূল মাকসাদ। এই প্রদর্শন, লৌকিকতা, হুঙ্কার, ঝংকার, সুর, টান, এগুলো তেমন কিছু না। কারো সুরেও কিছু আইয়ে যায় না, কারো সুর না থাকলেও কিছু আইয়ে যায়। এটা কেমন কিছু না। মূল বিবেচ্য বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যখন আমরা ওয়াজ শুনতাম, তিনি যখন আমাদেরকে ওয়াজ করতেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরত আর আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করত, কাঁপতে শুরু করত। তাইলে ওয়াজের পরে প্রতিক্রিয়া কি হতো? সাহাবী বলছে, চোখ ভিজে যেত, অন্তর কি আল্লাহর ভয়ে কাঁপত। সাহাবী বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সামনে আমরা যখন ওয়াজ শুনতাম এতটা মনোযোগী হতাম, এতটাই স্থির থাকতাম যে মনে হইতো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা করে রেখে দিয়েছে। মানে মাথা থাকলে না নড়তো সরতো, মাথায় নাই।
এত স্থির থাকতাম আমি। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির সামনে আমরা যখন বসে ওয়াজ শুনতাম, কাআন্না আলা রুউসিনা তাইর, মনে হতো যেন আমাদের মাথায় আইসা পাখি বসছে। মানে আমরা তো নড়াচড়া করতাম না, যার ফলে স্থির বসে থাকার কারণে মনে হতো যেন আমাদের মাথায় কাঁধে পাখি বসছে এসে। এই ছিল সাহাবায়ে কেরামের ওয়াজ শোনার সিস্টেম, পদ্ধতি, সুন্নাত, তরিকা। এই জন্য বাফ এটা জরুরি। প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বয়ান হয়, বছরে 52 সপ্তাহ, এই 52টা জুমা হয় এক বছর। 52টা জুমায় জুমার ইমাম সাহেব কিছু না কিছু বয়ান করে, 40 মিনিট 45 মিনিট, গড়ে 40-45 মিনিট বয়ান করেই। তিনিও আল্লাহর কথাই শতভাগ বলেন, কোরআন সুন্নাহর কথাই বলেন। পরিচিত হোক বা না হোক, সবাই সারা পৃথিবী চিনতে হবে এটা জরুরি না। পরিচিতির ভিত্তিতে সফলতা না, আল্লাহ গ্রহণ করার ভিত্তিতে সফলতা। সুনাম, সুখ্যাতি আর জনপ্রিয়তা দিয়া আখিরাতের বিবেচনায় 2 পয়সারও কোনো মূল্য নেই। কারো কোনো জনপ্রিয়তা দিয়ে আখিরাতের কোনো ভ্যালু নেই, আখিরাতে কোনো মূল্যায়ন নেই। এগুলো দুনিয়াবি বিষয়। দুনিয়ায় যাদের ক্ষমতা দরকার, কর্তৃত্ব দরকার, পদবি দরকার, ওনাদের জন্য হলো সুনাম, সুখ্যাতি, শোহরত, জনপ্রিয়তা ওনাদের দরকার। আখিরাতের এমন হাজারো আউলিয়া, লক্ষ আউলিয়া, সাহাবা এই পৃথিবীতে বিদায় নিছেন, যাদের নাম পৃথিবীর কেউ জানে, কেউ জানেন। পুরা পৃথিবীর ইসলামী ইতিহাসের সমস্ত কিতাব একত্র করলেও 2-4-5 হাজার সাহাবীর নাম একসাথ করা যাবে না। অথচ বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল 1.25 লক্ষ সাহাবী। তো সেই সাহাবীদের নাম কি? কোরআনুল কারীমের মধ্যে 25 জন মাত্র নবী এবং রাসূলের নাম। অথচ একাধিক বর্ণনার মধ্যে একটি বর্ণনা এটা যে 1,24,000 নবী বা রাসূল ছিলেন। তো যদি 1,24,000 হয়, তো বাকিদের নাম কই?